নয় করে 162 দিন। গত 9 আগস্ট রাতে আরজিকর হাসপাতালে যে মহিলা নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশের বিচারের দাবি উঠেছিল। আজ সেই মামলা রায়ের অপেক্ষায় মুখিয়ে ছিল গোটা মানবজাতি। ধারণা হয়েছিল সকলেরই যে আজই জানা যাবে এই ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া আর কোন কোন মাথাযুক্ত রয়েছে। তবে আজ সেই মামলায় সঞ্জয় দোষী হিসেবে ঘোষিত হলেও রায়দান হবে আগামী সোমবার। সঞ্জয় রায় আরজিকর চিকিৎসক ধর্ষণ ও খুনের মূল দোষী। তার অতীতের অজানা ঘটনা শুনলে বোঝাই যাবে তার হিংস্রতা পশুর থেকেও ভয়ানক। পেটে মদ পড়লেও সব কিছু করতে পারত। রাত দিন মদ খেয়ে থাকতো। মদ খেয়ে আত্মীয় স্বজনদেরও খারাপ নজরে দেখত। একবার ও তার বন্ধুর নিকট আত্মীয়ার গায়ে কেরোসিন ছিটিয়ে দিয়েছিল। ভয় দেখানোর জন্য তাকে ভোগ করতে গিয়ে বাধা পেয়েছিল। তারপর ভয় দেখানো শুরু করেছিল। মেয়েটিকে ব্ল্যাকমেল করত। লালসা মেটানোর জন্য সব কিছু করতে পারত। এই কথা জানার পরে বন্ধুরা ওকে মারধর করে। তারপর কিছুদিন ওকে আর দেখা যায়নি। প্রথম দিকে বন্ধুদের সঙ্গে মদ খেত, পরবর্তী সময় একলাই খেত। রাতের দিকে পাড়ায় দেখা যেত। তবে এলাকার এক বয়স্ক ব্যক্তিদের কথায় ওর হাসিটা ছিল ভয়ঙ্কর। তবে ও মদ খেলে যে কোনো কাণ্ড ঘটাতে পারত। সঞ্জয় রায়, যিনি 4 বার বিয়ে করেছিলেন, তার আপত্তিজনক আচরণের কারণে বৈবাহিক সমস্যার সম্মুখীন হয়। প্রতিবেশীরা প্রকাশ করেছেন যে তার 3 জন স্ত্রী দুর্ব্যবহারের কারণেই তাকে ছেড়ে চলে গেছে। তার 4র্থ স্ত্রী ক্যান্সারে মারা গিয়েছে। সঞ্জয়ের নামটার সঙ্গে মদ্যপ, যৌন লালসা এই দুটি শব্দ একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন সোমবার আদালতে সঞ্জয় রায়কে যাবজ্জীবন না মৃত্যুদণ্ড দেয় সেই দিকে তাকিয়ে গোটা দেশ। এই খবরন।